কাঁঠালের বিচি পরিষ্কার করা নিয়ে ভাবছেন? আমরা সাধারণত রান্না করি বা ভর্তা করেই এই বিচি খাই। এই বিচি পরিষ্কার করা নিয়ে কম বেশি সব গৃহিণীদেরই চিন্তার বিষয়। খেতে মজা অথচ বিচি ছিলে কষ্ট। সকল সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মোমেনাস কুকিং এ। আজকে আমি দেখাবো কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করতে হয় এবং একটি ভর্তা বানিয়েও দেখাবো। সেই সাথে একটি মাছের ভর্তাও বানিয়ে দেখাবো। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বিচিগুলোকে খোসা ছাড়িয়ে হালকা গরম পানির মধ্যে ভিজিয়ে নিব। এবার ঢেকে দিব, ০.৫ ঘন্টার জন্য ভিজিয়ে নিব। এবার আমি চিকন একটি লম্বায় বিচিগুলো ঢেলে ১ ফালটি লেবু দিয়ে কৌটার ঢাকনি দিয়ে ঢেকে ঝাঁকিয়ে নেব। এই ৮-১০ মিনিট ঝাঁকালেই হবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আর যদি ২-১ টি বিচি এরকম ময়লা থাকে তো ছুরি দিয়ে আমি পরিষ্কার করে ফেলবো। এবার বিচিগুলোকে পরিষ্কার করে কয়েকটি বিচি আমি ভর্তার জন্য সেদ্ধ দিব। এদিকে কিছু কাঁচা কলা আমি ভাজি করলাম, আর ভাজি করা ওই কাঁচা কলার তেলেই আমি ২ পিস মাছ ভাজি করলাম, কিছু কাঁচামরিচ ভাজি করলাম। আমি অল্প তেল দিলাম। এখানে আমি সরিষার তেল দিব জন্য অল্প তেলের মধ্যে আমি পেঁয়াজ, মাছ, কাঁচামরিচ সবগুলা ভেজে নিলাম। এবার আমার মাছ ভাজিগুলোও হয়ে গেছে। এখন আমি মাছ ভাজিগুলো ভর্তা করব। তার সরিষার তেল দিব, আর আমার স্বাদ মতো আমি লবণ দিব। আর কাঁচামরিচগুলো যে ভেজে নিয়েছি সেই কাঁচামরিচগুলো দিব। এবং সবগুলো একসঙ্গে ভর্তার এই বাটিতেই চটকাবো আমি। আমার এই বাটিতেই এই চটকিয়ে এভাবে ভর্তা করতে বেশি মজা লাগে আমার। পাটায় পিষে বেশি মিহি হয়ে যায়, ভালো লাগে না। তো হয়ে গেল আমাদের মাছের ভর্তা। তো এবার আমি যে মূল উদ্দেশ্য নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে কাটলেট বিচি ভর্তা। পরিষ্কার তো করেই ফেললাম। এখন ভর্তা করব। তো সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো একটা, একটা করে এই বাটিতেই আব আমি মেশ করব। তো একটু শক্ত, আমি কারণ সিদ্ধ করার সময় সব পানি শুকিয়ে নিয়েছি, এজন্য একটু শক্ত হয়েছে। তো আমি এই বিচিগুলো ঝরঝরা হয়ে গিয়েছে। তো এখন আমি এই মেশ করা বিচিতেই আমি পরিমাণ মতো লবণ দিব। আপনারা যদি বেশি লবণ খান, লবণ বেশি দিতে পারেন। আর বাকি পেঁয়াজ ভাজাগুলো আমি দিয়ে দিব। আর শুকনো মরিচ ভাজা দিব এখানে। শুকনো মরিচ আপনারা বেশি দিতে পারেন, কম দিতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী যে যেভাবে ঝাল খান। তো সব চটকি একসঙ্গে আমি একটু মেখে নিয়ে মেখে ঝরঝরে ভর্তা হয়ে গেল। তবে এই ঝরঝরে ভর্তাটা আমার ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না। গলায় মনে হয় আটকে যায়। তো আমি এখানে কিছু সরিষার তেল দেব। একটু বেশি পরিমাণ সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে একসঙ্গে সব চটকাবো। একটা সফট একটা মণ্ড তৈরি হয়ে যাবে। এবার বুঝলেন তো? ঝামেলা ছাড়াই কাঁঠালের বিচি পরিষ্কার করা এবং ভর্তা বানিয়ে ফেললাম। কত সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। পাতলা ডালের সঙ্গে এই মেনুগুলো একেবারে অসাধারণ লাগবে। বড়, বড় দামি, দামি খাবারকেও হার মানিয়ে দিবে। তো আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।